মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর এই জমিনের ভিতরে যদি আমি আপনি একটাবার খেয়াল করি, অসংখ্য মাখলুকাতের মাঝখান থেকে আল্লাহ আমাকে মানুষ বানাইবার পরে কিছু দামি নিয়ামত দিয়েছে। যেই দামি নিয়ামতের ভিতরে একটা হলো কথা বলার যোগ্যতা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি আপনি বাক্য বলি, কথা বলি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আসমানের নিচে জমিনের উপরে কেবলমাত্র মানুষ ছাড়া অন্য কোন মাখলুক আল্লাহর নামটা উচ্চ আওয়াজ কইরা জবান দিয়া বলতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র মানুষকে আমি আল্লাহ এতটা বড় নিয়ামত দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এত বড় দামি নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন মাখলুককে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত মহব্বত করে দেখো, তোমাদেরকেও হাত দিয়েছি, অন্য মাখলুকগুলোকে আমি আল্লাহ হাত এবং পা দিয়েছি, কিন্তু তারা হাত দিয়া খাবারটা উঠাইয়া মুখে দিতে পারে না। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে হাত দিলাম, এই হাতটা দিয়া খাবার উঠাইয়া মুখের ভিতর পৌঁছাইয়া দাও, এই ক্ষমতা আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম ভাবে অসংখ্য নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিলাম। কেন জানো? আমি একটা উদ্দেশ্যে তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম। কি উদ্দেশ্যে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র শুধুমাত্র আমি মানুষের জিন জাতিকে আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, মানুষের জিন জাতি আল্লাহ তাআলার গোলামি করবে, দাসত্ব করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর যদি তোমরা গোলামি করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুক দিয়া আমি তোমাদের খেদমত করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এ জাহাঙ্গীর গাতি এলাকার বাবারা, এ যুবক বন্ধুরা, আমার পর্দার অন্তরের মাগো, ও মাদের কণ্ঠা লাগাইয়া শুনিয়া রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে দিলে, শুনিয়া রাখো, তোমরা মানব জাতি আমি আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, হুকুম মানো। আমি আল্লাহ হইব খুশি, আমি আল্লাহ খুশি হইয়া সব মাখলুক দিয়া আমি আল্লাহ তোমাদের খেদমত করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা তো জীবনের মরণ তো একটাই, একটা তো জীবনের মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই পান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। মারহাবা বলেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ, ওই তাআলাকে খুশি করতে পারি, আমাকে আপনাকে রব্বুল আলামিন খুশি করবেন, চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাইয়া। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা সকলেই জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা জান্নাত চাই হাত দেখান তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আর জোরে নারে তাকবীর।
যারা দোকানে দাঁড়িয়ে আছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, যারা এলো পাতারে ঘোরাফেরা করছে, যারা তাসটালে বসে আছে, ওরাও কি আল্লাহর জান্নাত চায় না? কথা বলেন, চায় কি চায় না? সবাই তো জান্নাতের পাগল। কেউ চায় না আমি জাহান্নামে যাই, কারণ জাহান্নামের বিবরণ যদি কেউ শোনে, ওই মানুষটি যদি সঠিক ব্রেনের একজন অধিকারী হয়ে থাকে, সেই মানুষটি কোনো কমই চাইবে না যে আমি একটু অল্প সময়ের জন্য জাহান্নামে যাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে শরীরটা, দেহটা আমাকে আপনাকে দিয়েছে, রক্ত মাংস শরীর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই রক্ত মাংসের শরীর নিয়ে আমি আর আপনি 1 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, একদিন জাহান্নামে থাকার মতো আমাদের কারোর কোনো ক্ষমতা নাই। কারণ জাহান্নামের আগুন এতই কঠিন, এতই আযাব কঠিন হবে যে কোনো মানুষের পক্ষে সেখানে অবস্থান করা কোনো ক্রমেই সম্ভব নয়। এজন্য যখন আমরা জাহান্নামের বিবরণ শুনি, আল্লাহর কাছ থেকে আমরা পানা চাই, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন। কিন্তু যখনই আমরা আবার জান্নাতের বিবরণ আমরা শ্রবণ করি, আমরা আল্লাহর শতভাগ ইবাদত করি বা না করি, আল্লাহর হুকুম মানি বা না মানি, রবকে সঠিকভাবে মানি আর না মানি, বলেন তো আমরা সকলেই আল্লাহর জান্নাতের আশা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? কি জন্য বলি? এমন একটি চিরস্থায়ী জায়গা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির জন্য নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। জান্নাত হলো জান্নাত, আর ওই জান্নাতের ভিতর আছে শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুহূর্তে জান্নাতের বাগানে কবুল আর মঞ্জুর করেছেন। যারা দোকানে অযথা সময় নষ্ট করছে, আমি ওদেরকে মেসেজ করছি, আহ্বান করছি, ওদেরকে ডাকছি আল্লাহর এই জান্নাতের বাগানের দিকে। আল্লাহ তাআলা যেন অল্প সময়ের জন্য এই মাহফিলে সকলকে আসার বসা তৌফিক দেয়। একসঙ্গে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সবাই আমরা জান্নাতের পাগল। এই জন্যই, কারণ আল্লাহ তাআলা প্রতিটা ইনসানের নামে নামে আল্লাহ একটা করে জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ইনসানের নামে নামে আল্লাহ একটা করে জান্নাত বানিয়েছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর প্রত্যেকটা ইনসানের নামেই জান্নাত আল্লাহ বানিয়েছেন, তাহলে হিন্দু সম্প্রদায় যারা আছেন, সনাতন ধর্মের অধিকারী যারা, ওদের নামে কি আল্লাহ জান্নাত বানিয়েছেন? মারহাবা বলতে হবে কিন্তু আপনাদের। অ্যানসার হলো আল্লাহ ওদের নামেও জান্নাত বানিয়েছেন। এত আস্তে মারহাবা বললে তো আলোচনা হবে না। মারহাবা জোরে বলেন। এক বাক্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইনসান পাঠাইবেন, প্রেরণ করবেন, প্রত্যেকের নামে নামে আল্লাহ একটা করে জান্নাত বানিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। এখানে আরো প্রশ্ন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ফিরাউন, হামান, নমরুদ, কারুন, সাদ্দাত, এদের নামেও কি জান্নাত আল্লাহ বানিয়েছে? বলে হ্যাঁ, এদের নামেও আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন। মারহাবা বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নামে নামে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। তাহলে তো আমরা জান্নাত আশা করতেই পারি। আল্লাহ যদি প্রত্যেকের নামে জান্নাতই বানিয়ে থাকে, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আরেকটা জায়গা জাহান্নাম বানিয়েছেন? আর এই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে পরিপূর্ণ করবেন। আল্লাহ বলেন মানুষের জিন জাতি আর পাথরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করবেন। আল্লাহর বান্দারা, মুসলমান বাবারা আমার, এই জাহান্নামে আমার মতো আপনার মতো মানুষই যাবে, জান্নাতে আমার মতো আপনার মতো মুমিন মুসলমানই যাবে। আমার ভাইয়েরা, আমি আজকে পরিষ্কার করে একটি কথা বলতে চাই, আপনারা সুস্থ মনের মানুষ, বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি আপনাদের মেসেজ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। আমার মতো মানুষ জান্নাতি হবে, আপনার মতো মানুষ
জাহান্নামী হবে। জাহান্নামে কারা যাবে? আজকে দেখেন যারা জান্নাতে আসতে চায় না ওদের মতো মানুষই জাহান্নামের বাসিন্দা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মাইকের আওয়াজ শোনার পরে দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে আমার আপনার ভিতর যেই মাসট রয়েছে, আমার আপনার ভিতর যেই গ্যামজামগুলো রয়েছে, পারিবারিক গ্যামজামগুলো ভুলে গিয়ে, ওই সমাজের ভেদাভেদ ভুলে গিয়ে, গ্রামের ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর ঘরে সম্মান রক্ষার্থে যারা এগিয়ে আসবে, আজকে প্রমাণ করে আল্লাহর কোরআন, তারাই হবে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বললেন না জোরে? এই জন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দোকানে যেই মা বোন চলে গেছেন, দোকানে আমাদের মায়েরা গেছে, মাদেরকে বলছি মা পর্দা করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। এই জন্য আপনারা আজকের রাতটা আপাতত কেউ আপনারা দোকানে যাইয়েন না, বেপর্দায় ঘোরাফেরা করেন না। আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। মুসলমান ভাইরা, আমরা বলেন তো আমরা সকলেই শান্তি চাই কি চাই না? শান্তি চাই কি চাই না? শুধু কি দুনিয়াতেই শান্তি, না পরকালেও শান্তি চাই? শান্তি চাই, কিন্তু আমরা সবাই কিন্তু দুনিয়াতে শান্তিতে নাই। আমরা যতই টাকাওয়ালা হই না কেন, যতই সম্পদওয়ালা হই না কেন, আমরা কিন্তু সকলেই একটা না একটা অসুবিধার মধ্যে, কষ্টের মধ্যে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে অবস্থান করছে। কথা বলেন ঠিক কিনা? কেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা তো মুমিনের জন্য বানিয়েছেন জেলখানা। এই দুনিয়াতে তো মুমিন তো 100% 100% শান্তি অনুভব করতে পারবে না, কারণ মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী একটা সুখের জায়গা নির্ধারণ করেছেন, যার নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন। আসমান জমিনের মালিক, तमाम পৃথিবীর মালিক আমার আপনার মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত আদর কইরা, মায়া কইরা, ভালোবাসিয়া অসংখ্য মাখলুকাতের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। মানুষ বানাইবার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষান্ত হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শেষ নবীর উম্মত করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এতই মহব্বত করেন আর ভালোবাসেন। একবার যদি আপনি লক্ষ্য করি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মানুষ বানিয়েছেন। অসংখ্য মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমার ভাইরা রে। এই অসংখ্য মাখলুকাতের মাঝখান থেকে আমার আল্লাহ অত্যন্ত সুন্দর চেহারা দিয়া আমাকে আপনাদের সকলকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর এই জমিনের ভিতরে যদি আমি আপনি একটাবার খেয়াল করি, অসংখ্য মাখলুকাতের মাঝখান থেকে আল্লাহ আমাকে মানুষ বানাইবার পরে কিছু দামি নিয়ামত দিয়েছে। যেই দামি নিয়ামতের ভিতরে একটা হলো কথা বলার যোগ্যতা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমি আপনি বাক্য বলি, কথা বলি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আসমানের নিচে জমিনের উপরে কেবলমাত্র মানুষ ছাড়া অন্য কোন মাখলুক আল্লাহর নামটা উচ্চ আওয়াজ কইরা জবান দিয়া বলতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র মানুষকে আমি আল্লাহ এতটা বড় নিয়ামত দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এত বড় দামি নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন মাখলুককে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত মহব্বত করে দেখো, তোমাদেরকেও হাত দিয়েছি, অন্য মাখলুক গুলোকে আমি আল্লাহ হাত এবং পা দিয়েছি, কিন্তু তারা হাত দিয়া খাবারটা উঠাইয়া মুখে দিতে পারে না, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে হাত দিলাম, এই হাতটা দিয়া খাবার উঠাইয়া মুখের ভিতর পৌঁছাইয়া দাও, এই ক্ষমতা আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম ভাবে অসংখ্য নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিলাম। কেন জানো? আমি একটা উদ্দেশ্যে তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম। কি উদ্দেশ্যে? মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র শুধুমাত্র আমি মানুষের জিন জাতিকে আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, মানুষের জিন জাতি আল্লাহ তাআলার গোলামি করবে, দাসত্ব করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর যদি তোমরা গোলামি করতে পারো, আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুক দিয়া আমি তোমাদের খেদমত করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এ জাহাঙ্গীর গাতি এলাকার বাবারা, এ যুবক বন্ধুরা, আমার পর্দার অন্তরের মাগো, ও মাদের কণ্ঠা লাগাইয়া শুনিয়া রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে দিলে, শুনিয়া রাখো, তোমরা মানব জাতি আমি আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, হুকুম মানো। আমি আল্লাহ হইব খুশি, আমি আল্লাহ খুশি হইয়া সব মাখলুক দিয়া আমি আল্লাহ তোমাদের খেদমত করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে সব মাখলুক দিয়ে আমার আপনার খেদমত করাইবি, আমার আল্লাহ কিন্তু মিথ্যা বলে নাই, আমার আল্লাহ কিন্তু অযথা অনর্থ কোনো কথা বলে নাই। আমার ভাইরা, জাহাঙ্গীর গাতির বাবারা, ও বনিয়ার বাবারা, শরাবপুরের বাবারা, খেয়াল করিয়া দেখো, আল্লাহ তাআলা আসমানটাকে আমার আপনার খেদমতের জন্য বানাইছেন, জমিনটাকে আল্লাহ তাআলা আমার আপনার খেদমতের জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের উপরে যতগুলো মাখলুক আল্লাহ বানাইছে আমার আপনার খেদমতের জন্য বানাইছে। আমার আপনার খেদমত তারা করে আল্লাহর গোলামেরা। দৃষ্টান্ত দিয়ে বলতে চাই, আপনার বাড়িতে গাভী আছে, গরু আছে, এই গরু কিন্তু আমার আপনার খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির গাভী আপনার খেদমত করে, আল্লাহর গোলামেরা এই আল্লাহর জমিন আমার আপনার খেদমত করে। আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক আছে আমার আপনার খেদমত করে। কেন? বলে আল্লাহ বলেছেন, মানুষ সব মাখলুক দিয়ে আমি আল্লাহ তোমাদের খেদমত করাইব। একবার জোরে বলা যায় না আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর গোলামেরা, মুসলমান বাবারা আমার, লম্বা আলোচনা করে আমি আপনাদের কষ্ট দিব না। আমি সময় খুবই অল্প নেব, কারণ হলো আজকের যিনি প্রধান আলোচক অত্যন্ত সুন্দর চেহারার একজন মানুষ, মায়াবী একটা কণ্ঠ, সুন্দর কণ্ঠ দিয়ে আপনাদের কোরআন হাদিস থেকে আলোচনা শোনাইয়া যাবে। বাবারা আমারা, সংক্ষিপ্ত সময় আমি আপনাদের নিয়ে একটু মুজাকারা কইরা কিছু বইলা একটু দোয়া নিয়ে আপনাদের মাঝখান থেকে বিদায় নেব। আল্লাহর গোলামেরা, যেই বিষয়টি বলতেছিলাম, আমি আপনি আল্লাহর যদি গোলামি করি, সব মাখলুক দিয়া আল্লাহ আমার আপনার খেদমত করাইবে। একবার জবান খুলে বলা যায় নাকি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, এলাকাবাসী, জাহাঙ্গীর গাতি
এলাকার বাবারা, প্রত্যেকের কানের ভিতর মাইকের আওয়াজ যায় কিনা আমি জানি না, তোমাদের সবাইকে আহ্বান করি, আমি ডাকি জান্নাতের বাগানে ঢুকিয়ে আসো। আমার আল্লাহ আজকে দেখবে কোন বান্দা জান্নাতের বাগানকে ভালোবাসে আর কোন বান্দা জান্নাতের বাগানকে ভালোবাসে না। এ মুসলমান বাবারা, যেই কথাটি বলতেছিলাম, যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে দাসত্ব করি, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে তোমাদের পাঠাইবার পরে তোমরা সবাই সুখ শান্তি চাও, কিন্তু কেউ কিন্তু 100% শান্তিতে তোমরা নাই। কেন জানো? বলে আমি আল্লাহ তো এই দুনিয়াটা শান্তির জায়গা বানাই নাই, এই দুনিয়া তো চিরস্থায়ী জায়গা বানাই নাই। এই জন্য আমি আল্লাহ এই দুনিয়াতে কোনো মানুষকে পরিপূর্ণ শান্তিতে এবং সুখে রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুনিয়া রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী একটা জায়গা বানিয়েছি, যেই জায়গার নাম হলো জান্নাত। ওই জান্নাতে যেই বান্দা এবং বান্দিরা আগমন করবে, ওই জান্নাতে যারাই যাবে, আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী সুখের ব্যবস্থা বানায় রেখে দিলাম। যেই জান্নাতে শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম, ওই জান্নাতে কোনোদিন মরবেও না, কোনো কিছু শেষ হবে না। আমি আল্লাহ ওই জান্নাতটা মুমিন বান্দা বান্দির জন্য রেডি করে রেখে দিলাম। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর সেই জান্নাতে যদি আমি আপনি যেতে চাই, মালিকের জান্নাতে যদি আমি আপনি আগমন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলে দিন আমার ভাইরা, আল্লাহ বলল কেবলমাত্র শুধুমাত্র মানুষের জিনজাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমার গোলামের জন্য, দাসত্বের জন্য, ইবাদত করার জন্য। জাহাঙ্গীর গাতির বাবারা জবানটা খুলিয়ে একবার উচ্চ আওয়াজে বলেন তো, আল্লাহর গোলামের ভিতরে, দাসত্বের ভিতরে বলেন তো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আমি আর আপনি এমন মুসলমান দেখা যায় আজান হওয়ার পরে মসজিদে যাই না। আল্লাহর গোলামেরা, আমি আর আপনি মসজিদ চিনি না। আল্লাহর গোলামেরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি না। মুসলমান বাবারা, নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর সেই বান্দা বান্দিরা কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ যদি হয় খুশি, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ 5টা নিয়ামত দিয়ে পুরস্কার করিয়ে দেয়। একবার জবানটা খুনিয়া বলেন দেখি মারহাবা। দিনী ভাইরা আমার, লম্বা আলোচনা করব না। আল্লাহর গোলামেরা কেন নামাজে যাইবেন না? কেন আল্লাহর বান্দারা মসজিদে যাইবেন না? কেন নামাজ পড়বেন না? কেন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবেন না? একটা কথা বনিয়ে যে শুনিয়া রাখেন আল্লাহর বান্দারা, আল্লাহর কোনো বান্দা যদি পরিপূর্ণভাবে আল্লাহর নিকটবর্তী হতে চায়, আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলে, অসজুদু অকতারিবে, সিজদা দাও, আমার নিকটবর্তী তোমরা হয়ে যাও। আল্লাহর নিকটবর্তী যদি আল্লাহর কোনো বান্দা হতে চায়, মালিকের কুদরতি পায়ে সিজদা দেওয়া লাগবে। আল্লাহর যেই বান্দা মালিকের কুদরতি পায়ে সিজদা দেয়, আমার আল্লাহ বড় খুশি হইয়া যায়। মায়ের নবী আমার ডাক দিয়া কয়, শোনো, আল্লাহর যেই বান্দা বান্দিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা থেকে গুনাহগুলো সরাইয়া দেয়। একবার জোরে বলা যায় নাকি আলহামদুলিল্লাহ? 5 ওয়াক্ত নামাজ এতই দামি একটা ইবাদত, যারা নামাজ আদায় করে আল্লাহ তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেক বর্ণনায় নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদের হায়াত থেকে, তাদের আপনার আয়ু থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো ঝরায় দেয়। আল্লাহু আকবার। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বাহিরে আগমন করলেন। যেই যে আমাদের এলাকায়
আমার সোনার বাংলাদেশে এখন তো যে আবহাওয়া, শীতের মৌসুম, এমন একটি সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যরকে সঙ্গে করে আল্লাহর নবী বাহিরে তাশরিফ নিয়ে চলে গেলেন। বাহিরে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর একটি গাছের শাখা অথবা ডাল আল্লাহর পয়গম্বর হাত দিয়ে ধরলেন, ধরার পরে নাড়াচাড়া দিলেন। যখন নাড়াচাড়া দিলেন, গাছের সমস্ত ডাল থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। দেখবেন আমাদের আশেপাশে এই শীতকালে এমন কিছু গাছ থাকে যে ওই গাছে শীতের মৌসুমে একটি পাতাও অবশিষ্ট থাকে না। কথা বলেন ঠিক কিনা? বলে একটি একটি করে পাতা ঝরতে ঝরতে সবগুলো পাতা ঝরে পড়ে যায়, একটি পাতাও আর অবশিষ্ট থাকে না। আল্লাহর পয়গম্বর হাত দিয়ে ডালটা ধরার পরে একটু নাড়াচাড়া দেওয়ার পরে সব পাতা যখন ঝরে গেল, আল্লাহর নবী ডাক দিলেন, আবু যর, আমি কি জন্য এমনটা করলাম তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না কেন আমি এমনটা করলাম? নবীর সাহাবী ডাক দেয়া কয়, নবী আপনি এবং আমার আল্লাহ ভালো জানে কেন আপনি এমনটা করলেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবীর সাহাবী আবু যর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এমনটা কেন করলেন এটা আপনি এবং আমার আল্লাহ ভালো জানে। আল্লাহ এবং তার রাসূল ভালো জানে কেন আপনি এমনটা করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আবু যর শোনো, আমি যেমন করে এই গাছের শাখা এবং ডালটা ঝাঁকুনি দেওয়ার পরে সব পাতা ঝরে পড়ে গেল, আল্লাহর এই জমিনে আল্লাহর যেই মুমিন বান্দা বান্দিরা আযান হওয়ার পরে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ খুশি ওই বান্দার হায়াত থেকে আমার আল্লাহ এই গাছের পাতার ন্যায় সমস্ত গুনাহ আমার আল্লাহ ঝরাইয়া দেয়।